এই ভিডিওতে আমরা HTML এর বিভিন্ন ট্যাগ সম্বন্ধে জানব। প্রথমে দেখি কিছু বেসিক ট্যাগ, যেমন HTML এখানে দেওয়া আছে লেস HTML গ্রেটার দেন। HTML যখন লেখা স্টার্ট করব তখন এই রকম ট্যাগ লিখে লেখা স্টার্ট করব, এবং যখন ট্যাগ শেষ করব তখন লেস দেন /HTML দিয়ে ট্যাগটাকে শেষ করব। সমস্ত HTML এর যত কোড লিখব সব কিন্তু এই HTML ট্যাগের ভেতরেই লিখব। কোনো ওয়েব পেজের হেডিং করার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হবে, সুতরাং এরকমভাবে লিখব হেডিং শুরু করব হেডিং ট্যাগ লেখার জন্য, আর এরকম হেড শেষ করে দেবো। কোনো ওয়েব পেজের টাইটেল দেওয়ার জন্য এরকম টাইটেল ট্যাগ লেখা শুরু করব, টাইটেল ট্যাগ শেষ করব। এবং বেশিরভাগ যত ট্যাগ আছে সব ট্যাগগুলো যখন লেখা হবে তখন সব কিন্তু এই বডি ট্যাগের ভেতর লেখা হবে। লেস দেন বডি গ্রেটার দেন দিয়ে বডি ট্যাগ শুরু করব, এবং লেস দেন /বডি দিয়ে গ্রেটার দেন দিয়ে বডি ট্যাগ শেষ করব। কোনো লাইন ব্রেক করার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। এবং বডি ট্যাগের ভেতরে যখন আমরা বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ বা বিভিন্ন রকমের লেখা লিখব তখন কিন্তু শুধু লেখাটা লিখে দেবো না, টেক্সটটাকে, তার আগে কিন্তু অবশ্যই পি ট্যাগ ব্যবহার করব। যখন HTML ডকুমেন্ট শুরু করা হবে সর্বপ্রথমে কিন্তু এই ট্যাগটা আমাদেরকে লিখতে হবে, যেমন লেস দেন ডক টাইপ HTML গ্রেটার দেন। এটা লিখে কিন্তু HTML লেখার আগে এই ট্যাগটা দিতে হবে, তারপর HTML ট্যাগটা দিতে হবে। এখানে গেলে দেখতে পাবো যে কী করে HTML লেখাগুলো হয়। যেমন প্রথমে নোটপ্যাড বা টেক্সট এডিটর ওপেন করে নিয়ে এই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু HTML এ ফাইল তৈরি করতে পারি। তো এখানে নোটপ্যাড বা টেক্সট এডিটর আমি ব্যবহার করছি না, এখানে ব্যবহার করছি VS কোড। VS কোডে লিখলে VS কোড অনেকটা স্মার্ট কোড এডিটর, যেহেতু আমাদের কোড লিখতে খুব সুবিধা হয় তাই আমরা এটা ব্যবহার করি। যেমন এখানে দেখতে পাচ্ছি VS কোড আছে, এটাকে ওপেন করে নেবো ডবল ক্লিক করে। ওপেন হয়ে গেলে ফাইলে যাব, কি করব, নিউ ফাইল ক্লিক করলে এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাতে একটা নাম দেবো। এই নামটা যা খুশি দেওয়া যেতে পারে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে নামের সাথে .html কিন্তু অবশ্যই দিতে হবে। নাম যা খুশি দিতে পারি, এবং .html এইটুকু জিনিস কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এইটুকু জিনিস কিন্তু লিখতেই হবে। এইটা হচ্ছে ওই HTML ফাইলটার এক্সটেনশন নেম। এইটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই HTML ফাইল তৈরি করা সম্ভব নয়। এরপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে একটা ছোট্ট বক্স খুলে যাবে। এই বক্সটার মধ্যে বাঁদিকে দেখতে পাবো বিভিন্ন জিনিস লেখা আছে, যেমন ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার্স, মিউজিক, আরও অনেক ড্রাইভ আছে, C ড্রাইভ, D ড্রাইভ, E ড্রাইভ। তো এখানে আমরা যে কোনো জায়গাতে কিন্তু ফাইলটা রাখতে পারি, যেটাই ক্লিক করব তার ভেতরেই কিন্তু গিয়ে ফাইলটা ঢুকে যাবে। যেমন আমি এখানে ডকুমেন্টসের মধ্যে ফাইলটা রাখতে চাইছি। ডকুমেন্টসের মধ্যে ফাইলটা যখন রাখছি, ডকুমেন্টসে ক্লিক করলাম এবং ফাইল নেম দিলাম। ফাইল নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে web1.html দেওয়া আছে, এবং করব ক্রিয়েট ফাইলে যেই ক্লিক করব অমনি কিন্তু দেখা যাবে আমাকে লেখার জন্য একটা কার্সার দিয়ে দিয়েছে, এবং 1 লেখা আছে এখানে ব্লিঙ্ক করছে। এবার লিখতে গেলে আমাদেরকে প্রথম থেকে লিখতে হবে, যেমন লেস দেন HTML গ্রেটার দেন। এখানে আমার কিন্তু ট্যাগ শুরু হয়ে গেল, এবং VS কোড এডিটর প্রথমেই বলেছিলাম খুব স্মার্ট টাইপের কোড এডিটর, যেহেতু নিজে নিজে কিছু কাজ করতে পারে, ওই জন্য কি ট্যাগটা শুরু যেহেতু আমি করেছিলাম, শেষ নিজে নিজে করে দিয়েছে। এন্টারভেলটাকে নিচে নামিয়ে নেবো, তাহলে কি কোড শুরু হলো আর কোড এখানে শেষ হয়ে গেল। এর ভেতরে যা যা লেখা সব লিখতে হবে। এরপর আমি হেড ট্যাগ লিখছি, হেড ট্যাগ নিয়ে শেষ হয়ে গেলো। এবার আমি একটা হেডিং দিচ্ছি, এর জন্য আমি এখানে পি ট্যাগ ব্যবহার করছি। পি ট্যাগ লিখলাম, দিচ্ছি কম্পিউটার, এটা আমার হেডিংয়ের মধ্যে কিন্তু থাকবে। এরপর এই হেড ট্যাগ শুরু করেছি, হেড ট্যাগ শেষ করে দিয়েছি। এরপরে আমি ইচ্ছা করলে টাইটেল ট্যাগ ব্যবহার করতে পারি। আমি টাইটেল ট্যাগ দেখিয়ে দিচ্ছি, টাইটেল লিখলাম, টাইটেল ট্যাগ শেষ হয়ে গেল। টাইটেল ট্যাগের ভেতরে আমি পি ট্যাগ ব্যবহার করি। কোনো লেখা ডাইরেক্ট কিন্তু লিখবো না, সবসময় কোনো না কোনো ট্যাগ ব্যবহার করব। দিলাম কম্পিউটার জেনারেশন, হয়ে গেল। তাহলে আমার হেড ট্যাগ শুরু করেছিলাম, হেড ট্যাগ শেষ করে দিয়েছি। টাইটেল ট্যাগ শুরু করেছি, টাইটেল ট্যাগ শেষ করে দিয়েছি। এইবার আমি বডি ট্যাগ লিখব। যদি আমি এই ফাইলটাই যতটুকু লিখেছি এটাকে আমি ফার্স্টে দেখে নিই একবার সেভ করে কীরকম দেখতে লাগছে। সেভ করলাম, মিনিমাইজ করব। এবার আমার ফাইলটা কোথায় রেখেছিলাম, ডকুমেন্টসের ভেতরে। এই যে web1.html
রাইট ক্লিক করছি, করে ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছি কম্পিউটার লেখাটা এসছে। আর টাইটেল ট্যাগ লিখেছিলাম এখানে, তো এখানে কম্পিউটার জেনারেশন দিয়েছি। এখানে পি ট্যাগগুলো উঠে গেছে, পি ট্যাগগুলো আমি ইচ্ছে করলে এখান থেকে কেটে দিতে পারি, পি ট্যাগ এখানে দেওয়ার দরকার নেই। এবার এটাকে সেভ করে নিতে হবে, যেহেতু চেঞ্জ করেছি সেভ করব। কম্পিউটার জেনারেশন ঠিক এই জায়গাটা, যেমন আমরা যদি এখানে ইউটিউব খুলি, আমরা দেখতে পাচ্ছি কি এখানে youtube.com দেখাচ্ছে, এটা হচ্ছে ওই ইউটিউবের টাইটেল। তেমনি প্রত্যেকটা পেজের একটা করে টাইটেল থাকে, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে আমরা যে পেজটা ক্রিয়েট করেছি তার টাইটেল হচ্ছে কম্পিউটার জেনারেশন, ঠিক আছে? এবার এইটা হচ্ছে হেডিং। এবার এই লেখাটাকে, এই হেডিং বা হেড ট্যাগ, এই হেড ট্যাগ ব্যবহার করে এই লেখাটাকে যদি আমি বড় করতে চাই বা বোল্ড করতে চাই, ছোট করতে চাই বা মাঝে নিয়ে আসতে, তার বিভিন্ন রকম কিন্তু ট্যাগ হয়। যেমন এখানে এই লেখাটাকে বড় করার জন্য আমি একটা ট্যাগ ব্যবহার করছি। তো হেডের ভেতরে আমি ব্যবহার করছি H1 ট্যাগ। H1 ট্যাগ দিলাম। এবার লিখছি কি, H1 শুরু হয়েছে, H1 ট্যাগ শেষ হচ্ছে। এরকম H1, H2, H3, H4, H6, H5 এরকম করে 6টা টোটাল হেডিং ট্যাগ আছে। তাহলে আমি H1 এখানে ব্যবহার করেছি, তার ভেতরে লিখে দিলাম কম্পিউটার, করেছি, ফাইলে যাব, সেভ করব। এবার যেই রিফ্রেশ করব দেখতে পাবো আমার হেডিং ট্যাগ চলে এসছে, কম্পিউটার হেডিং ট্যাগ। এবার এটাকে মাঝে নিয়ে গেলে টেক্সট অ্যালাইনমেন্ট সেট করলে তবে কিন্তু এটা মাঝে আসবে, কালার চেঞ্জ করতে পারবো, সব কিছু করতে পারবো। এইবার বডি ট্যাগ আমরা লিখব, হেড হয়ে গেছে, বডি। বডি ট্যাগের ভেতরে কিন্তু যা লিখবো সব কিন্তু পি ট্যাগ ব্যবহার করবো। পি ট্যাগ ব্যবহার করলাম, এরপরে আমি লিখছি কম্পিউটার ইজ এ মেশিন, ফাইলে যাব, সেভ করব। চলে এসছে আমার লেখাটা। এখানে গিয়ে রিফ্রেশ করলাম, চলে এলো। F5 দিয়েও রিফ্রেশ করা যেতে পারে, F5 প্রেস করে, কম্পিউটার ইজ এ মেশিন। তো এরকমভাবে প্রত্যেকটা লেখাকে আমরা লিখতে পারি ওয়েব পেজে ফুটিয়ে তোলার জন্য। তো মনে রাখতে হবে যে এই বডি ট্যাগের ভেতর কিন্তু সমস্ত লেখাটাকে আমরা লিখব, এবং সেই লেখাটার টেক্সটটা যাই টেক্সট লিখি তার আগে কিন্তু অবশ্যই পি ট্যাগ ব্যবহার করব, বা অন্য কোনো বি ট্যাগ বা আই ট্যাগ, ইউ ট্যাগ এগুলো আমরা ব্যবহার করে লেখাটাকে লিখব। শুধু টেক্সটটা কিন্তু লিখে দেবো না। টেক্সটটা শুধু লিখে দিলে লেখাটা কিন্তু ফুটবে, কিন্তু পরবর্তীকালে অন্য যখন অ্যাট্রিবিউট ব্যবহার করব সমস্যা হতে পারে।